মানে হর ফেলা ইয়ে ল্যান্ড ইয়ে হারাইতা হে আর সাসি গলা আর সাসি ইতা আর বেদা হাই ইয়ে হারাইতা হে তো মা যাতে ল্যান্ড হইতে দেখাই তার বলে বেগুন ফলো যায় আর মা কল বলি তালা ফলো যায় নগরীর 38 নম্বর ওয়ার্ডের উমরশাপাড়া কাসেম সারাগের বাড়ির একজন প্রবাসী, যিনি কাতার প্রবাসী, মোহাম্মদ বাদশাহ আপন যে ফুফুতো ভাইয়ের ছেলে আক্কাস, আমরা যতটুকু জেনেছি সে তার মেয়েকে অর্থাৎ বাদশার মেয়েকে উত্ত্যক্ত করায়। সে তখন বলে যে মানে কেন উত্ত্যক্ত করেছে, এই কথাটা বলার পরেই আক্কাস আর টেলার্স থেকে একটা কাছি নিয়েছে এবং সেটা নিয়ে 3টি জায়গায় সে তাকে আঘাত করেছে। অবস্থা খুব আশঙ্কাজনক হওয়ায় এলাকার মানুষ তাকে এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েছে। তার ঘটনাটা কি, এখানে কি জন্য তাকে সিজার দিয়ে আঘাত করা হলো এবং তাকে রক্তাক্ত করা হলো কাতার প্রবাসী বাদশাকে, আমরা সেটা জানতে চাইবো তার পরিবারের কাছ থেকে। আর চললাম না মা তো মা যাতে ল্যান্ড হইতে দেখাই তার বলে বেগুন ফলো যায় আর মা কল বলি তালা ফলো যায় গই আর নেক্সরা কেন তাহির আর ইয়া কেন তাহির মানে বিভিন্ন খারাপ করে আর কোনোদিন প্রতিবাদ ন করে তো আজ এটা আর দরজির উন্না টান দিয়েতে উন্না টান দিয়ে আর গরম টান দিতে আসিল এ হারনে আজে দূরে দেখান বাপরও হয় বাপ দূর দিন দিকে ইয়ে ধরিবার লেখানি তার দৈত্য যাই আর চুরি মারি দিয়ে কেসি মারি দিয়ে আমি দোকানে পাঠাইছি মেয়ে দোকান থেকে আসতেছে, মেয়েকে টান মারছে উন্না ধরে। মেয়ে আমার কাশি কান্না করে বলতো, আম্মু বলতো আমাকে উন্না ধরে টান মারছে এরকম। আমি গেছি, আমি বলছি তোর এরকম কিছু কথা বলছে 101 করবো যেরকম বলতেছে। তা আমি কিছু ওর সাথে ভাবতেছি, আমি কিছু ওরা বুক আসার জন্য অপেক্ষা করছে, ওরা আসছে, ওরা বুক করছে, ওরা বউ থেকে জিজ্ঞাসা করতে গেছে, ওরা বুকে কেসি মারছে, চুরি মারছে আকাশ। ওর মাকে আমরা সবসময় বলতাম ও এরকম অবস্থা, ওরা বিশ্বাস করতো না, ওরা ছেলেকে উৎসাহ দিত, আমরা হাঁটা চলা করতে পারতাম না, উলঙ্গ হয়ে দাঁড়া থাকতো। মোহাম্মদ বাদশাহ উনি প্রবাসে থাকে, আসছে মাত্র 2 মাস চিনা মেডিকেলে। দুইজনকে আমার বাসুর একটা ছেলে আর আমার জামাইকে, আমরা যাবজ্জীবন কারণ তো ফাঁসি চাই। ও আমার দেবরকে মারছে, আমার দেবরকে এরকম করে চুরি মারছিল, আমার বাসুর কম আসছে, এখন আমার জামাইকেও মারতেছে। বাসুর ছেলে কিভাবে বলবো ওকে, বাড়ির বাসুরের ছেলে মানে বিভিন্ন ধরনের হারাজন মিটিং মানে ইয়া করে বেশি নির্যাতন করছে আর এখন ইয়ে সবসময় হাই লাগা মানে হর ফেলা ইয়ে ল্যান্ড ইয়ে হারাইতা হে ল্যান্ড ইয়ে হর ফেলা ইয়ে হারাইতা হে আর সাসি গলা আর সাসি ইতা আর বেদা হাই ইয়ে হারাইতা হে। এখন ঘর গুরু গুরু বাচ্চা গুরু বাড়ির বাচ্চা কলার লতিক দেখা দিতে। এর আগেও কোনো ঘটনা তার ছিল কিনা সেটা আমরা জানবো। আমার চাষির সাথে কথা বলছি, তিনি বলছেন যে এর আগেও তার চাষিকে উত্ত্যক্ত করেছে এবং চাষিকে উত্ত্যক্ত করার কারণে একটা নারী নির্যাতনের একটা মামলাও হয়েছে। সেই মামলায় আক্কাস জেলও কেটেছে এবং সে জেল থেকে আসার পরে যে লাউ সে কদু সে আগের মতোই কিন্তু এই সমাজের মধ্যে উত্ত্যক্ত কাজগুলো করে যাচ্ছে। তারা যেটা বলছে যে ছেলে একটা অনেকটা বিকৃত মন মানসিকতা সে কাজ করে এবং সে অনেক সময় উলঙ্গ হয়ে যায় এবং সেই কথাগুলো তার চাষিরা কিন্তু বলেছে। তাই মারা আর বিচার দিলাম যে তোমার ফুয়া যে হাফর পেলা ইনা হারাইতা হ্যাঁ তুই ন দেখো না হদি বার ফুয়া ইন ন দেখা আর ফুয়ার তো হয়তো চুলকানি ইয়ে দে হাজ দে হদে আর লোক হয়তো মামলা একান নারী নির্যাতনের মামলা ইউন মিটিং কেস টেস গজি না মারা জেল খাইটি আর সাইড দিতে ফাঁসি হোক। এই 38 নম্বর ওয়ার্ডের যিনি সমাজকর্মী নাফাস হানিফ সওদাগর সাহেব, তিনিও আসছেন গভীর রাতে তাদেরকে দেখাশোনা করার জন্য আসছেন। তিনি খবর পাওয়ার পরে তিনি এখানে তার পরিবারের কাছে সমবেদনা জানার জন্য আসছেন। আমাদের সমাজের জন্য কলঙ্ক। এমনি এর ব্যাপারে অনেক আগে থেকে আমরা অনেক অভিযোগ, অনেক রকমের ইফটিজিং, এই যে মহিলাদেরকে উত্ত্যক্ত করা, বাড়ি ভিতর এর আগে নারী নির্যাতন মামলা হয়েছে, সে 3 মাসের জেল কেটেছে, সবাই জানে। ছেলেটা কারো কথা মানে না, উচ্ছৃঙ্খল। আজকে যেটা ঘটছে এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। দেখতে গেলে এটা 80% মার্ডারের মতন একটা ঘটনা ঘটে গেছে। 3টা স্টেপ করা হয়েছে তাকে, এই যে টেলার্সের দোকান থেকে কেসিটা নিয়ে মারছে মনে সম্ভবত 3টা, আমি যতটুকু শুনেছি 3টা স্পট করেছে, কিন্তু এখনও ব্লাডিং বন্ধ হয় নাই। আমরা এই এলাকার আমাদের ছেলেরা সবাই মিলে আত্মীয়স্বজনরা এখন চিটাং মেডিকেলে নিয়ে গেছে। অবস্থা খুবই আশঙ্কাজনক। আমাদের প্রশাসন ভাইদের দৃষ্টি আকর্ষণ করছে আপনার মাধ্যমে, এলাকার যতগুলি দেশের আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যতগুলি আছে সবার কাছে বিনীতভাবে অনুরোধ করব, এটা সঠিকভাবে তদন্ত করে সঠিক বিচার আওতায় যেন তাকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। যদি এখন আমরা দমন করতে না পারি তাহলে আগামীতে আমাদের যে নতুন প্রজন্ম যারা, তারা এগুলোর থেকে আরও মানে উৎসাহিত পাবে, তাদের সাহস বেড়ে যাবে। আমরা যদি এটা পারিবারিক শিক্ষার মাধ্যমে, সমাজের শিক্ষার মাধ্যমে এলাকায় সবাই সম্মিলিতভাবে এইসবের বিরুদ্ধে যেন
আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি, কঠিন শাস্তির ব্যবস্থা করা হয়। আসলে এটা সত্যি একটি দুঃখজনক ব্যাপার। একই বাড়িতে এই ধরনের ঘটনাটা ঘটেছে। একত এই ঘটনাটা একত ইফটিজিংয়ের আওতায় পড়ে, দ্বিতীয়ত অ্যাটেম্প টু মার্ডারের পর্যায়ে পড়ে। মেয়েটা একেবারে ছোট, 8 থেকে 10 বছর 8 বছর মেয়ে। ওনাকে উত্ত্যক্ত করলে স্বাভাবিক পিতা হিসেবে মেয়েকে যখন উত্ত্যক্ত করতে পিতা হিসেবে জিজ্ঞেস করতে গেছে, সেই জিজ্ঞেস করতে যাওয়াতেই টেলার্সের দোকান থেকে সিজার নিয়ে ওনাকে 3টি স্টেপ করেছে। বর্তমানে চিটাগাং মেডিকেল কলেজ মুমূর্ষু অবস্থায় আছে। আমরা চাই আইনের আওতায় এনে ওনাকে যেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়, এবং ওনাকে যদি শাস্তি দেওয়া না হয়, ওনাকে আমরা প্রশাসনের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ রইল যে ওনাকে যেন 24 ঘন্টা কিংবা 48 ঘন্টার মধ্যে যে কোনো প্রকার ধরে আইনের আওতায় আনা হোক। সমাজের মধ্যে যে বিষ বাম্পের মতো ছড়িয়ে পড়ছে, যে ক্যান্সার মতো আক্রান্ত হয়ে গেছে, মানে কিশোর গ্যাংয়ের মতো যে মানুষের এই ধরনের যে ইফটিজিংয়ের মতো যে নারীদেরকে উত্ত্যক্ত করার দৃষ্টতা দেখায়, আর পরিবারের পক্ষ থেকে কোনো এর পূর্বে কোনো বিহিত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা, একই সাথে এলাকার মানুষজনের কাছে আমরা বক্তব্য নেওয়ার জন্য চেষ্টা করবো। শুনছি বাসার মেয়েকে উত্ত্যক্ত করার কারণে এই ঘটনাটা সংঘটিত হওয়াতে বাসা প্রতিবাদ করতে গেলে বাসাকে টেইলার্সের দোকান থেকে কাছে দিয়ে গুরুতর আঘাত করা হয়। বাসার এখনও মনে হয় 2টা স্টেপ বন্ধ করা হয়েছে, যেটা বুকের মধ্যে করছে সেটার রক্তকরণ বেশি হচ্ছে, তার কারণে তাকে ইমার্জেন্সি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। উপযুক্ত শাস্তি, ওনার কঠিন একটা বিচার হওয়া উচিত। বিভিন্ন ধরনের ঘটনা হচ্ছে এই বাড়িতে, এটার বিচার না হলে তো সামনে আরো বড় ধরনের ঘটনা হতে পারে। ছোটবেলায় তখন আমরা ছোট ছিলাম, তখন দেখছি যে এর মা কি করতো, লাঠি বের করে দিত, খন্তা বের করে দিত, ছুটি বের করে দিত, মানে মারার জন্য। এখন এর মাসও জড়িত আছে, এর মা করছে যেগুলা। তাদের বাড়ির যে মানুষগুলো রয়েছে তাদের বক্তব্যগুলো আপনাদেরকে শোনাবার জন্য চেষ্টা করেছি। তারা কি বলছেন আক্কাসের সম্পর্কে সেই বিষয়টা আপনারা জানছেন। প্রত্যেকেরই একটা দাবি, প্রশাসনের কাছে একটা জোর দাবি জানিয়েছেন, এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে, সেজন্য প্রশাসনের যেন সর্বোচ্চ শাস্তিটা নিশ্চিত করে। প্রশাসনের পক্ষ থেকে একটা তারা জোর দাবি জানাচ্ছেন, তাকে যেন অতিশয় খুব দ্রুত গ্রেপ্তার করে যেন আইনের কাছে সুপর্দ করা হয়। মোহাম্মদ মহিউদ্দিন, পূর্বধারা, চট্টগ্রাম।